আমাদের ঘরোয়া প্রোগ্রামে গায়ে হলুদ হওয়ার কোনো কথাই ছিল না। মেয়েদের বাসায় যদিও ওরা নিজেদের মতো করে গায়ে হলুদ করেছে, কিন্তু সেটা নিজেদের মতো করে গায়ে হলুদ মানে বিশাল গায়ে হলুদ করেছে ওরা। সেখানে আমরা গিয়েছিলাম, আমরা তত্ত্ব নিয়ে গিয়েছিলাম। তো সেইখানে আমার ভাইও গিয়েছিল সারপ্রাইজ দেওয়ার জন্য কনেকে, মেয়েকে বিশেষ করে। তো সেখানে তো ছেলেকে আমরা গায়ে হলুদ দিয়েছিলাম, তবে সেটা শুধু আমি দিয়েছিলাম, আমি আমার ভাই গিয়েছিলাম, মানে আমার ছোট ভাইটাও গিয়েছিলাম, ছোট ভাইয়ের বউ গিয়েছিলাম, আর কেউ যায়নি। মানে আমার বোন যে, ও তো বাসায় ছিল বাচ্চাগুলোকে নিয়ে। তো আমার বোন এবং আমার এমনিতে খুব শখ ছিল যে বাসায় আমরা আমার ভাইকে যেভাবেই হোক একটু গায়ে হলুদের ছোঁয়া তো লাগাবই। আর সেটার জন্য আমাদের খুব ইচ্ছে ছিল যে বাসায় ঘরোয়াভাবে আমরা আমাদের মতো করে গায়ে হলুদের একটা ছোটোখাটো প্রোগ্রাম অ্যারেঞ্জ করব। তো সেটা একদম ঘরোয়াভাবে, কোনো আত্মীয় স্বজন ডাকা বা কোনো পার্টি করা সেরকম করে কোনো কিছু না, বাট একদম ঘরোয়াভাবে। আর সেই জন্য আমরা আগের কয়েকদিন থেকেই চিন্তা ভাবনা করছিলাম যে কিভাবে কি করা যায়, কিন্তু আমার ভাইকে কোনোভাবে রাজি করাতে পারছিলাম না। সে যখনই শুনছিল যে আমরা গায়ে হলুদের চিন্তা করছি, সে তখনই বলছিল যে না না, গায়ে হলুদে আমি বসবো না, গায়ে হলুদ হওয়ার কোনো দরকার নেই, কাবিনে আবার গায়ে হলুদ কি, ঘরোয়া প্রোগ্রাম হবে বলেছো, আবার কেন গায়ে হলুদ করবা। তো আমরা তখন পর্যন্ত জানতাম না যে মেয়েদের বাসায় কিভাবে গায়ে হলুদ হবে বা কি করবে ওরা, কিছুই তো জানতাম না। তো সেদিন যখন জেরিনদের বাসায় আমরা তত্ত্ব নিয়ে গেলাম এবং ওরা বিশাল করে গায়ে হলুদ করলো এবং সেই গায়ে হলুদ আমরা দেখলাম, আমরা এবং আমার ভাই যখন মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য গেল, এই সব কিছুই তো আমাদের কাছে আমরা নিজেরাও সারপ্রাইজ হয়েছিলাম। তো এইগুলো যখন দেখলাম, তো পরের দিন বাসায় এসে আমরা বললাম যে না, আমরা তখনই কাজে লেগে গেলাম, আমরা যেভাবে পারি ওই মুহূর্তে ওইভাবেই আমরা কাজে লেগে গেলাম, ঘরে যা আছে তাই দিয়ে। এবং সাথে সাথে আমার হাজব্যান্ড অফিসে, আমার বোনের হাজব্যান্ডও অফিসে চলে গিয়েছে, ওদেরকে বলে দিয়েছিলাম যে অফিস থেকে আসার সময় আমার বোনের হাজব্যান্ড ফুল নিয়ে আসবে, এসে যেভাবেই হোক একটা ছোটোখাটো স্টেজ বা তৈরি করবে। এবং আমার হাজব্যান্ডকে বলেছিলাম মিষ্টি এবং কেক নিয়ে আসার জন্য। আমার বোন লেগে গেল ডেকোরেশনের যা যা আইটেমগুলো, মানে স্টেজে ছোটোখাটো যে একটা স্টেজ থাকে সেই স্টেজের সামনে দিতে হয় সেই আইটেমগুলো, এই যে এইগুলো বানাতে। এবং আমি লেগে গেলাম যে খাবার দাবার আইটেম যেগুলো, যে পুডিং টুডিং এগুলো বানানোর জন্য। আমার ছোটো ভাইয়ের বউও আমাদেরকে হেল্প করছিল পুডিংটা বানাতে। প্রথমবার পুডিংটা বানাতে গিয়ে ক্যারামেলটা নষ্ট হয়ে গিয়েছিল, তো পরের বার আবার সেই ক্যারামেলটা ঠিকঠাক করে আবার আমরা পুডিং বসিয়ে দিলাম, যাতে করে এই যে গায়ে হলুদের যে টেবিলটা থাকে সেই টেবিলের সামনে দেওয়ার জন্য পুডিং, কেক, তারপরে মিষ্টি এসবের অ্যারেঞ্জমেন্ট করছিলাম। আর ওইদিকে আমার বোন লেগে গিয়েছিল মোবাইল দেখে দেখে আপেল, মালটা, আনারস, আঙুর এসব দিয়ে দিয়ে ছোট ছোট বিভিন্ন ধরনের ডেকোরেটিভ আইটেম বানানোর জন্য। আর আমার ভাই, আমার বোনের হাজব্যান্ড, তারপর আমার খালাতো ভাই, এরা মিলে লেগে গিয়েছিল আমাদের এই যে ড্রয়িং রুমের ছোট্ট একটা কর্নারকে স্টেজের মতো করে বানিয়ে নেওয়ার জন্য। তেমন কিছুই না, জানলার এই জায়গাটাতে ফুল দিয়ে আমরা একটু সাজিয়ে নিব। আর এই যে আমার বোন সারাটা সকাল থেকে শুরু করে একদম বিকেল পর্যন্ত এগুলোই সে করছে, বসে বসে টুকটাক টুকটাক করে। আমরা বলছিলাম যে এগুলো এত কিছু কি করতেছো তুমি? ও বলতেছে না, এগুলো দিলে ভালো লাগবে, দেখতে সুন্দর লাগবে। ও একটার পর একটা প্যাঁচা এটা সেটা বানাচ্ছে। আর এদিকে আমার পুডিংটা প্রথমবার একটু ক্যারামেলের প্রবলেম হলো, দ্বিতীয়বার খুব ঠিকঠাক মতো হয়েছে। আর এই দিকে সবাই মিলে কিছু একটা দাঁড় করানোর চেষ্টা করছে। আমরা চিন্তা করেছিলাম যে ফুলের দোকানে গিয়ে সেখান থেকে ফুল কিনবো এবং ওদেরকেই বলবো যে একটা স্টেজ সাজিয়ে দিয়ে যাওয়ার জন্য, কিন্তু পরে চিন্তা করলাম যে থাক, কারণ যেহেতু রাজি হচ্ছে না, কোনো রকমে আমরা একটা স্টেজ বানাই, নিজেরাই বাসায় চেষ্টা করি। এবং এই কাজে আমাদের এই যে আমার ছোট বোনের হাজব্যান্ড, সেই হচ্ছে মহাপণ্ডিত। সে বললো যে সে নিজেই পারবে এই স্টেজ বানিয়ে ফেলতে, ছবি দেখে দেখে সে নিজেই স্টেজ বানিয়ে ফেলতে পারবে। আর এই যে মহাপণ্ডিত সাহেব একটা স্টেজ দাঁড় করিয়ে ফেললেন এবং বলছেন যে বলেন কেমন হলো। আর এইদিকে শাহিন অফিস শেষ করে আসার সময় কেক আর মিষ্টি নিয়ে আসলো। আমি বলে দিয়েছিলাম ওকে আসার সময় যে কেক আর মিষ্টি যেন নিয়ে আসে সাথে করে। ও আবার সুন্দর করে কাননের হলুদ সন্ধ্যা এই কথাটা লিখে নিয়ে আসছে। এটা কি বলে দিয়েছিলাম কিনা আমার এই মুহূর্তে মনে নেই, সম্ভবত আমি বলে দিয়েছিলাম। আর বলে দিয়েছিলাম ছোটো ছোটো মিষ্টি নিয়ে আসার জন্য, কালারফুল এই মিষ্টিগুলো কিন্তু প্লেটে করে সাজিয়ে দিলে টুথপিকের মাথায় করে খুব দেখতে সুন্দরই লাগে, কারণ এই ছোটো ছোটো মিষ্টিগুলো কাটাকাটির কোনো ঝামেলা নাই, কাঠি ধরে উঠিয়ে টুপ করে মুখে চালানো করে দিয়ে দেওয়া যায়, কোনো ঝামেলাই নেই। চামচ দিয়ে কাটো, এই করো সেই করো, এত কিছু করা লাগে না। তো এই দিকে কিন্তু আবার চলে আসছে বিয়েবাড়ির তত্ত্ব ছেলে বাড়ির জন্য, মানে ছেলের পক্ষ থেকে, কি বলছি, মেয়ে বাড়ির পক্ষ থেকে ছেলে বাড়ির জন্য, ছেলের জন্য তত্ত্ব চলে আসছে। ছেলের জন্য যা যা লাগে সেই সমস্ত জিনিস চলে আসছে। এছাড়া বেয়ান বাড়ির জন্য মিষ্টি,
তারপরে পিঠা এগুলোও চলে আসছে। তো এই যে হরেক রকমের মিষ্টি দিয়ে সাজানো একটা ডালা চলে আসছে এবং আছে নানা রকমের বাহারি স্বাদের পিঠার একটা ডালা। আর ছেলের বিয়েতে আনুষঙ্গিক যা যা লাগে, শেরওয়ানি, টাওয়াল থেকে শুরু করে কসমেটিক্স, টয়লেট্রিজ যা যা ছেলেদের লাগে সেই সব কিছু নিয়ে ডালাগুলো চলে আসছে। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।